ঢাকার সাভার উপজেলার ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুকে গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। নদীর তীর ঘেঁষে নয়, সরাসরি নদীর বুকে নির্মিত এই স্টেডিয়াম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সরকারি হিসাব বলছে নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 2 একর 6 শতক খাস জমি, অথচ বাস্তবে নির্মাণ করা হয়েছে প্রায় 3 একর জায়গা জুড়ে, যার মধ্যে 94 শতকই ধলেশ্বরী নদীর জায়গা। সরেজমিন ঘুরে দেখা গেছে স্টেডিয়ামের পাশে গড়ে উঠেছে স্থাপনা, ভরাট করা হয়েছে নদীর পার। স্টেডিয়াম সংলগ্ন একটি এলাকায় যেখানে বর্ষায় নৌকা ভিড়ত, সেখানেই এখন বালু ফেলে বসানো হয়েছে দোকান। স্থানীয়দের অভিযোগ, নদীর জায়গা দখল করে শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম গড়ে তোলায় এলাকাবাসীও নদী দখলে উৎসাহ পাচ্ছেন। মনে করেন নদী দখল করে যে স্টেডিয়ামটা বানাইছে, এটা তো সরকারের ক্ষমতার অপব্যবহার। এটা মনে করেন আওয়ামী লীগের টাইমে করা হয়েছে, জোর জবরদস্তি করে করা হয়েছে। দেন এটা নদীর ক্ষেত্রে এটা তো এখন সমস্যা হয়ে গেছে, নদী আটকে এরকম একটা জায়গা জোর জবরদস্তি করে করা হয়েছে অবৈধভাবে। নদীর জায়গা দখল করাটা অন্যায়। আমাদের যে বৃষ্টি বাদল হয়, অনেক সময় আপনার বন্যার সংখ্যা দেখা দেয়, তখন নদী তো আমাদের উপকার আছে। নদী দখল করা আসলে এটা সমাজের বা প্রাকৃতিক পরিবেশের জন্য একটা বিপর্যয়, কারণ এখানে স্টেডিয়াম বলেন আর স্থাপনা বলেন যা কিছুই হয় না কেন, কারণ নদী যদি না থাকে তাহলে আমাদের দেশের একটা পরিবেশের ভারসাম্য একটা নষ্ট হচ্ছে। নদী দখল করে স্টেডিয়াম নির্মাণের বিষয়টি স্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার জহিরুল আলম। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ওইখানে মোট 3 একর জায়গার উপর এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়ে যায়। যদিও সেখানে সরকারি খাস জমি আছে 2 একর 6 শতাংশ, ওনারা আরও বাকি যে শিকস্তি নদীর তীরবর্তী জমি আছে ওই জমি ইনক্লুড করে মোট 3 একর জায়গার উপর এই স্থাপনাটি প্রতিষ্ঠিত করেন। পরিবেশবিদরা বলছেন, এই ধারা চলমান থাকলে বংশী ও ধলেশ্বরী নদী মানচিত্র থেকে মুছে যেতে বেশি দিন সময় লাগবে না। নদী দখল রোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। এই যে দখল হয়ে গেল, কিছু ব্যক্তিগতভাবে কিছু সরকারিভাবে, দুটো প্রজেক্ট আমাদের চোখের সামনে, স্টেডিয়াম এবং ট্যানারি। তো এতে আমরা বহু চিৎকার করেছি, বহু স্মারকলিপি দেওয়া হয়েছে, এই হয়েছে সে হয়েছে। দায় নিয়ে জোরালোভাবে বলতে চাই যে এর একটা সুরাহা হওয়া প্রয়োজন। এটা যাতে দখল মুক্ত করে জনস্বার্থে ব্যবহার করা যায়, নদীর যে স্বাভাবিক প্রবাহ আছে সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই, আমরা ন্যায্যতাকে নিশ্চিত করতে চাই। এদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু বকর সরকার জানান, আদালত ও সরকারি নির্দেশনা পেলে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো অবৈধ দখল হয়ে থাকে এবং যে আদালতের যদি কোনো স্পেসিফিক কোনো আদেশ থেকে থাকে, তাহলে উপজেলা প্রশাসনের হিসেবে অবশ্যই আমরা সেই দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নদী দখল ঠেকাতে প্রশাসন ও আদালতের নির্দেশ অমান্য হলে হুমকির মুখে পড়বে সাভারের নদী ও পরিবেশ। নদী বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় সাধারণ জনগোষ্ঠীর। নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবেই নদী দখল করে তৎকালীন আওয়ামী লীগ সরকার গড়ে তুলেছিল শেখ রাসেল স্টেডিয়াম। এছাড়াও ধামরাই, নয়ারহাট এবং সাভারের বিভিন্ন অংশে নদী দখল করে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এখনই এসব দখলদারদের রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন, সাভার।